আধুনিক প্রযুক্তি ছাড়া যা আবিষ্কার করা যেত না, 1400 বছর আগে পবিত্র কোরআনে তা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পাহাড় পর্বতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে। পাহাড় পর্বতগুলো পৃথিবীর মাঝে এমন দৃঢ়ভাবে প্রথিত যে তারা স্থান পরিবর্তন করতে পারে না। পবিত্র কোরআনে স্পষ্টভাবে পাহাড় পর্বতের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, পৃথিবীর উপর আপতিত আঘাতকে তা প্রতিহত করে। পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয় তখন একথা কেউ জানত না। আধুনিক ভূতাত্ত্বিক গবেষণার ফলে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় অতি সাম্প্রতিককালে। প্রাপ্ত তথ্যে জানা যায় যে পৃথিবীর উপরিভাগের আবরণ গঠিত হওয়ার সময় প্রকাণ্ড আকারের চাকতির অবস্থান পরিবর্তন ও সংঘর্ষের ফলে সৃষ্টি হয় পাহাড় ও পর্বত। এই সংঘর্ষ হয় বড় চাকতির নিচে থাকা ছোট চাকতির সাথে। উপরের চাকতি বাঁকা হয়ে যায় এবং তা উঁচু হয়ে যায়। নিচের অংশের স্তর প্রসারিত হয়। এর ফলে সৃষ্ট পাহাড় পর্বতের নিচের দিক গভীর হয়ে যায়। এর অর্থ হল, নিচের দিকে পাহাড় পর্বতের একটা অংশ প্রথিত থাকে। পাহাড় পর্বতের নিচের অংশের পরিমাণ পৃথিবীর উপরিভাগে দৃশ্যমান অংশের মতো বিরাট। বৈজ্ঞানিক বর্ণনায় পাহাড় পর্বতের গঠন কাঠামো সম্পর্কে বলা হয়েছে যে বিশ্বব্যাপী বিন্যস্ত ও প্রসারিত পাহাড় পর্বতের আবরণ অনেক গভীর এবং তা নিচের দিকে প্রসারিত। সাধারণভাবে পাহাড় পর্বতের এই ভূমিকাকে তুলনা করা হয়েছে পেরেক বা গোঁজের ভূমিকার সাথে। পাহাড় পর্বতকে গোঁজের সাথে তুলনা করার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে এভাবে, আমরা কি পৃথিবীকে বিছানা ও পর্বতকে গোঁজ হিসেবে সৃষ্টি করিনি? অন্যভাবে বলা যায়, পাহাড় পর্বতগুলো পৃথিবীর উপরিভাগে এবং নিচের দিকে দৃঢ়ভাবে অবস্থান করে ওই নির্দিষ্ট স্থানের সাথে সংযুক্ত চাকতিগুলোকে সুদৃঢ় করে রাখে। এভাবে তা পৃথিবীর আবরণের চাকতিগুলোকে আটকে রাখে এবং পাহাড় পর্বতের উপর ম্যাগনাস স্ট্রাটাম আবরণকে স্থানচ্যুত হওয়া থেকে বিরত রাখে। সংক্ষেপে বলা যায়, পৃথিবীর বিভিন্ন অংশকে পাহাড় পর্বতগুলো সংযুক্ত আকারে ধরে রাখার জন্য পেরেকে বা গোঁজের কাজ করে। পাহাড় পর্বতের এই কাজকে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অংশকে একসাথে ধরে রাখার কাজকে বৈজ্ঞানিক বর্ণনায় আইসোস্ট্যাসি শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। আইসোস্ট্যাসির অর্থ হল মধ্যাকর্ষণ প্রভাবে পৃথিবীর উপরিভাগের নিচে পাথর জাতীয় বস্তুর প্রবাহ কার্যকর করে পৃথিবীর আবরণে সাধারণভাবে শক্তির সমতা বিধান করা। পবিত্র কোরআনের অন্য এক আয়াতে বলা হয়েছে যে পাহাড় পর্বতগুলো দৃশ্যত গতিহীন বলে মনে হলেও আসলে তা গতিহীন নয়, বরং তা ক্রমাগতভাবে গতিশীল। পাহাড় পর্বতগুলোর অংশবিশেষ মেঘের মতো স্ফীত হতে দেখা যায়। এটা হল আল্লাহর শৈল্পিক নৈপুণ্য। তিনি সবকিছুই যথার্থভাবে বিন্যাস করেন। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যকভাবে অবহিত আছেন। পৃথিবীর আবরণের গতিশীলতার কারণে পাহাড় পর্বতের অবস্থান পরিবর্তন হয়। পৃথিবীর এই আবরণের উপরেই পাহাড় পর্বতের অবস্থান। পাহাড় পর্বতের স্তরের উপর ভাসমানভাবে থাকে পৃথিবীর আবরণ। পাহাড় পর্বতের স্তর থাকে গভীরে। 20 শতকের শুরুতে বিশ্ব ইতিহাসে সর্বপ্রথম আলফ্রেড ওয়েগেনার নামে একজন জার্মান বিজ্ঞানী আবিষ্কার করেন যে বিশ্বের প্রাথমিক পর্যায়ে পৃথিবীর সব অংশ পরস্পরের সাথে সংযুক্ত ছিল, কিন্তু পরে তা বিভিন্ন দিকে প্রসারিত হয় এবং পরস্পর থেকে সরে যাওয়ার ফলে তা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওয়েগেনারের মৃত্যুর 50 বছর পর 1980 সালে ভূবিজ্ঞানীরা স্বীকার করেন যে তাঁর বক্তব্যই সঠিক।
এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। পাহাড় পর্বতের গতিশীলতার কথা অর্থাৎ প্রসারণের কথা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আজকাল আধুনিক বিজ্ঞানীরা এই গতিশীলতাকে প্রকাশ করে মহাদেশীয় প্রসারণ বলে। নিঃসন্দেহে এটা কোরআনের এক বিস্ময় যে অতি সাম্প্রতিককালে বিজ্ঞান যা আবিষ্কার করেছে পবিত্র কোরআনে তা উল্লেখ করা হয় অনেক আগেই। অনেক উপাদানের মতো লোহার কথা পবিত্র কোরআনে সূরা আল হাদিদে উল্লেখ করা হয়েছে। আল হাদিদ অর্থ লোহা। ওই সূরায় বলা হয়েছে, আমি অবতীর্ণ করেছি লৌহ, যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং তাতে আছে মানুষের বহুবিধ উপকার। এই আয়াতে লৌহকে অবতীর্ণ করার অর্থ বিশেষভাবে তাৎপর্যবহ। এর একটা রূপক অর্থ আছে। ওই রূপক অর্থ হল মানুষের সেবার জন্য লৌহকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন আক্ষরিক অর্থে ওই শব্দটির অর্থ বিবেচনা করি যে ওই লোহা স্বাভাবিকভাবে আকাশ থেকে এসেছে, তখন আমরা অনুধাবন করি যে এই আয়াতটি বৈজ্ঞানিক রহস্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আয়াত। কারণ আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কারে দেখা যায় যে লোহার যে ধাতু আমাদের বিশ্বে দেখতে পাওয়া যায় তা এসেছে মহাশূন্যের প্রকাণ্ড প্রকাণ্ড নক্ষত্রের বহিরাবরণ থেকে। বিশ্বে যে ভারী ধাতু আছে তা উৎপন্ন হয় প্রকাণ্ড নক্ষত্র রাজির কেন্দ্রস্থিত পরমাণুর পদার্থ থেকে। আমাদের সৌরজগতের পদ্ধতিতে অবশ্য উপযোগী কাঠামো নেই যা থেকে লোহা উৎপন্ন হতে পারে। অত্যন্ত বিরাট আকারের নক্ষত্র এবং সূর্যে কেবল লোহা উৎপন্ন হতে পারে যেখানে তাপমাত্রার পরিমাণ কয়েকশো মিলিয়ন ডিগ্রি। কোন নক্ষত্রে যখন লোহার পরিমাণ একটা নির্দিষ্ট স্তর অতিক্রম করে তখন তা আর বহন করতে পারে না। এই সময় তা বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণকে বলা হয় নোভা, সুপারনোভা। এই বিস্ফোরণের ফলে লোহা সমৃদ্ধ উল্কা বিশ্বের চারদিকে ছড়িয়ে পড়ে এবং তা মহাশূন্যে চলমান অবস্থায় থাকে। অতঃপর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তা আকাশে বিদ্যমান বিভিন্ন বস্তুর সাথে সংযুক্ত হয়ে যায়। এসব থেকে প্রতীয়মান হয় যে লৌহ ধাতু পৃথিবীর উপর পড়ে না। মহাশূন্যে বিস্ফোরিত নক্ষত্র থেকে তা উল্কা আকারে পৃথিবীতে আসে। পবিত্র কোরআনে যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে। সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার সময় এই তথ্য বৈজ্ঞানিকভাবে কারও জানা ছিল না। এ কথা নিশ্চিতভাবে সত্য। আমি অবতীর্ণ করেছি লৌহ, যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং তাতে আছে মানুষের বহুবিধ উপকার। এছাড়া সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে লোহার কথা বলা হয়েছে। এখানে আছে বিস্ময়কর গাণিতিক সূত্র। পবিত্র কোরআনের 57 নম্বর সূরা হল আল হাদিদ। আল হাদিদের গাণিতিক মান এবং আল হাদিদের অন্য আরবি শব্দ আবজানের গাণিতিক মান সমান, অর্থাৎ 57। শুধুমাত্র হাদিদ শব্দের গাণিতিক মান হল 26, আর 26 হল লোহার আণবিক শক্তির মান। পবিত্র কোরআনে বায়ুর মুগ্ধকর বৈশিষ্ট্য এবং এর ফলে সৃষ্ট বৃষ্টি উৎপাদনের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আমি মুগ্ধকর বায়ু প্রেরণ করে আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, এর মাধ্যমে তোমাদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করি। পবিত্র কোরআনের এই কথায় উল্লেখ করা হয়েছে
যে বৃষ্টি উৎপাদনের প্রথম স্তর হল বায়ু।